হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড অ্যান্ড হেলথ। আজকে আমি ফ্রুটস কেক বানিয়েছি। সামনেই তো বড়দিন, মানে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর মানেই কেক খাওয়ার দিন। আজকের কেকটা আমি তেল, ঘি, চিনি, ময়দা, ডিম ছাড়াই বানিয়েছি। কেকটা অনেক হেলদি হয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখায় আমি কিভাবে কেকটা বানাচ্ছি। কেকটা বানানোর জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কিছু কিশমিশ নিয়েছি, কালো কিশমিশ নিয়েছি, টুটি ফুটি নিয়েছি, আর এখানে কিছু কাঠবাদাম নিয়েছি, আর কিছু চেরি নিয়েছি। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো একটা বাটিতে নিয়ে আমি গরম পানি দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। আপনাদের কাছে যদি সময় থাকে এটা আগে থাকতেই নর্মাল পানিতে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবেন। আমি তাড়াতাড়ি করে করব বলে অল্প সময়ের মধ্যে ভেজাচ্ছি বলে গরম পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য একপাশে রেখে দিচ্ছি। আমি আপনাদের বলেছি চিনি ছাড়া কেকটা বানিয়ে দেখাবো, সেই জন্য আমি এখানে কিছু খেজুরের গুড় নিয়েছি। এখন তো বাজারে খুব ভালো খেজুরের গুড় পাওয়া যাচ্ছে। এই খেজুরের গুড়টা দিয়ে কেকটা বানালে খুব টেস্টি হয়, খেতে ভীষণ ভালো হয়। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি গুড়টা এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এখন আমি এই কাপ মেপে সব কিছু নেব, সেই জন্য আমি এই কাপের 1 কাপ এই গুড়টা নিয়ে নিচ্ছি। এখানে একটা বড় সাইজের কমলা লেবু আমি নিয়ে নিয়েছি। কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে আমি রসটাকে বার করে নেব। আমি এখানে একটা ছাঁকনির উপরে রেখে হাত দিয়ে চেপে চেপে রসটা বার করে নিচ্ছি। আপনাদের যেরকম সুবিধা হবে সেইভাবে রসটাকে বার করে নেবেন। পাতলা কাপড় দিয়েও ছেঁকে বার করে নেওয়া যাবে। যেভাবে আপনাদের সুবিধা হবে সেইভাবেই বার করে নেবেন। রসটা বের করে নেওয়ার পরে ছিবড়েটা যে বেঁচে যাচ্ছে এটা ফেলে না দিয়ে মুখে মেখে নিতে পারেন, স্কিনটা খুব ভালো হয়। কেকটাতে আমি কোনো এসেন্স ব্যবহার করব না, তার জন্য এখানে একটু চিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু জায়ফল নিয়ে তার পাউডার বানিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা বানানোর জন্য আমি প্রথমেই গুড়টা নিয়ে নিলাম, আর এই কাপ মেপেই আমি সব কিছু নেব। আর দিয়ে দিচ্ছি লেবুর রসটা। যে লেবুর রসটা আমি বার করে রেখেছিলাম, লেবুর রসটা দিয়ে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না লেবুর রসের সাথে গুড়টা ভালোভাবে মিশে যাচ্ছে। কোনো রকম বড় অংশ যেন না থেকে যায়, সেইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুড় আর লেবুর রসটা আমি 10 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন লেবুর রস আর গুড়টা খুব ভালোভাবে মিশে গেছে। ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো মোটা অংশ ভিতরে না থেকে যায়। কেক ব্যাটারের শুকনো উপকরণগুলো ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনি বসিয়ে দিলাম। আর আমি বলেছি ময়দা ছাড়া কেকটা বানাবো, সেই জন্য আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আটাটা প্যাকেটের কেনা আটা, খুব মিহি আটা যেটা হয় সেই আটাটা, ওইটাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কেকটা ভালো হবে। এই চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। চিনি, লবঙ্গ, এলাচ দিয়ে যেটা মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। অল্প সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম, আর অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখন 2 টেবিল চামচ মতো আমি মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এই মিল্ক পাউডারটা আপনারা স্কিপও করতে পারেন, তবে মিল্ক পাউডারটা দিলে কিন্তু কেকের টেস্টটা অনেক বেশি ভালো হয়, কেকটা খেতে অনেক বেশি ভালো হয়। এখন সব উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে চেলে নিচ্ছি।
চেলে নেওয়াটা অবশ্যই দরকার, কারণ অনেক সময় আটা ময়দাতে পোকা টোকা থাকে। এখন ব্যাটারটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন পানি সমেতই আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা একটু ঘন লাগছে, সেই জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু দুধও দিয়ে দিতে পারেন। আমি এখানে পানি দিচ্ছি। তবে ফ্রুটস কেকের ব্যাটারটা খুব বেশি পাতলা হয় না, একটু ঘন ঘনই হয়। পানিটা দিয়ে ভালো করে ব্যাটারটা আবার মেখে নিচ্ছি। আর ব্যাটারটা যত বেশি ফেটাবেন তত বেশি কেকটা আপনার সফট আর স্পঞ্জি হবে। আমি 10 মিনিট ধরে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ঠিক ব্যাটারটা এরকম হবে। এখন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। কেকটা বানানোর জন্য আমি কেক টিনটা রেডি করেই রেখেছিলাম আগে থাকতে। তেল দিয়ে গ্রিস করে একটা সাদা পেপার বসিয়ে দিয়েছি, যে সাদা পেপারগুলো হয় বাটার পেপার, ওটা বসিয়ে দিয়েছি। ওর মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর কেক টিনটা একটু ভালো করে ট্যাপ করে দেবেন 2-3 বার। কোনো কারণে আমার ট্যাপ করার ভিডিওটা মিস হয়ে গেছে, আপনারা ট্যাপ করে দেবেন, ভিতরে কোনো হাওয়া থাকলে সেটা বেরিয়ে যাবে। কেকটা আমি প্রেসার কুকারে বানাবো, তার জন্য প্রেসার কুকারটা আগে থাকতেই গরম করে রেখেছিলাম। প্রেসার কুকারের মধ্যে লবণ আর স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম। এখন আমি কেক টিনটার মধ্যে বসিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 45 থেকে 50 মিনিট মতো কেকটাকে আমি বেক করে নেব। তার মাঝখানে আমি একবার কেকটাকে চেক করে দেখব। কেকটা বেক হতে টাইম লেগেছে 45 মিনিট মতো। কেকটা আমার খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এখন একটা আমি কাঠি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি ঠিকঠাক বেক হয়েছে কি না। দেখুন কাঠটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ঠিকভাবে বেক হয়ে গেছে। কেকটা বেক হওয়ার সময় মাঝখানে আমি যখন চেক করেছিলাম তখনই আমি ড্রাই ফ্রুটসগুলো ওপরে বসিয়ে দিয়েছি। আগে থাকতে দিলে কিন্তু নিচেই বসে যেত। গুড়টা দেওয়ার জন্য ক্যারামেল ছাড়াই কেকের কালারটা খুব সুন্দর এসেছে। যারা ক্যারামেল ঠিকভাবে তৈরি করতে পারেন না তারা এইভাবে গুড় দিয়ে বানাবেন, খুব ভালো হবে। প্রেসার কুকার থেকে কেকটা বার করে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেকটাকে কেক টিন থেকে বার করে দেখাচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, ক্যারামেল ছাড়াই কিন্তু কত সুন্দর কালার এসেছে। আর কেক টিনের মধ্যেও কিচ্ছু লেগে নেই। কেকটা অনেক সফট আর স্পঞ্জি হয়েছে, আর সাইডের কালারগুলোও খুব সুন্দর হয়েছে। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেননা আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব খুব সাথে সাথে আর খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।